নমস্কার, আমি ইন্দ্রাণী চলে এসেছি আবারও একটি নতুন কাজ নিয়ে। আজ দেখাবো পেপার ম্যাশের সাহায্যে কিভাবে একটি বাটি বানানো যায়। এই ক্রাফটটি আমার জন্য খুবই স্পেশাল। কেন স্পেশাল সেটি আপনাদের অবশ্যই জানাবো। তার আগে দেখে নিই কীভাবে এই বাটিটি আমি বানালাম। প্রথমেই ডিমের ট্রেকে ভালোভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়, এবং হাতের সাহায্যে আমি আরও পেপারটিকে নরম করে মেখে নিয়েছি এবং একটি ছাঁকুনির সাহায্যে সমস্ত জলটা আমি ছেঁকে নিলাম। এবং সমস্ত জল ছেঁকে নেওয়ার পর একটি পাত্রে সেগুলো নিয়ে নিয়েছি। সমস্তটাই আঠা দিয়ে মাখা হবে। পুরো বাটিটাই পেপার এবং আঠা দিয়ে তৈরি করা হবে। যাতে বাটিটি খুব সুন্দর হয় তার জন্য এখানে আমি একটি বাটির মাপ নিয়ে নিয়েছি। যে যত বড় বাটি করতে চায় সেই বাটির সাহায্য নিয়ে করতে পারে। এবং এই বাটিটি করার সময় আমি বুঝতে পারলাম যে পদ্ধতিটা আমি এখন দেখাচ্ছি সেটা খুবই কষ্টকর একটা পদ্ধতি। যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। আমি এই রকম বাটি তৈরি করে থাকি বেলুনের সাহায্যে। যেহেতু এটি খুবই আর্জেন্ট একটি কাজ ছিল, বেলুন আমার কাছে ছিল না, তাই আমি বাটি দিয়ে করলেই ভালো হবে আমি ভেবেছিলাম। প্রথমে একটি আইডিয়া ভেবেছিলাম যে ডবল সাইড টেপ দিয়ে চিপকে নিয়ে তার উপর পলিথিন দিলে কাজটি খুব ভালোভাবে উঠে আসবে এবং সেটা করলেই বরং ভালো হতো। আমি এই টেপ দিয়ে করতে গিয়ে সমস্তটাই প্রবলেম সৃষ্টি করে দিয়েছে। তার সত্ত্বেও টেনশন নিয়ে কাজটি করছিলাম, তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে কাজটা। আঠা দিয়ে ভালোভাবে সমস্তটা বাটির উপর পেস্ট করে নিয়েছি। এটা শুকোতে পুরো 2 থেকে 3 দিন লেগে যাবে, যেহেতু পেপারের থিকনেসটা অনেকটাই, শুকোতে অনেকটা সময় লেগে যাবে। তাই তাড়াহুড়ো করে কাজ করছিলাম যাতে কাজটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবং আঠার সাহায্যে পুরোটা আমি সমান করে নিয়েছি। এবং এই কাজটির স্পেশাল কারণ হচ্ছে এটি আমার প্রথম কুরিয়ার কাজ, যেটি গেছে হচ্ছে কসবায়। দিদি নিজেই আমার সাথে যোগাযোগ করেছেন এবং কাজটি তার আর্জেন্ট ছিল। 1 সপ্তাহের মধ্যে কাজটি একটা জায়গায় পৌঁছানোর জন্য খুবই কম একটা সময়। 1 সপ্তাহের কাজটা যদি হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হতো তাহলে কোনো সমস্যা ছিল না। যেহেতু আমাকে পাঠাতে হবে তাই তাড়াহুড়ো করছিলাম, এবং তাড়াহুড়ো করতে গিয়ে যে কাজ বাড়াবাড়ি হয় সেটি আমি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম। বাটির থেকে উঠবে কি উঠবে না এই চিন্তায় আমার তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল। তাই একদিন বাদে আমাকে সার্জারি করেই বাটিটিকে বার করে আনতে হয়েছে। কোনো উপায় না দেখে আমি বাটিটি বার করার পর তার উপর দিয়ে আবার প্রলেপ দিয়ে বাটিটি আবার বাটির আকারে নিয়ে আসা হয়েছে। এর ওপর আমি একটি ফেব্রিক কালারের রং করছি। কালারটা দিদি আমাকে বলে দিয়েছেন যে কি কালার আমাকে করতে হবে। উনি হালকা রঙের উপর কোনো রং চেয়েছিলেন, তাই আমি আকাশি রং করেছি। আমি যেহেতু প্রথম কুরিয়ার করছিলাম, আমি খুবই আগ্রহের সাথে কাজটি করছিলাম, কিন্তু আমি কোনো শুভ কাজ করব আর আমার বাধা আসবে না সেটা তো হতে পারে না। আমার সাথে সাথেই আমার বাধা চলতে থাকে। তাই কাজটি শেষ করে যথারীতি খোঁজ খবর নিয়ে আমি কুরিয়ার করলাম, কিন্তু কুরিয়ারটা পৌঁছাতেই আমার 2 সপ্তাহ লেগে গেছে। কারণ যে নাম্বারটা আমার দিদিটার দেওয়া হয়েছিল সেটা একটা ডিজিট ভুল হয়ে গেছিলো। দিদি সমস্ত ডিটেলস দিয়েছিল, কিন্তু ভুল কার না হতে পারে। তো ভুল হয়ে যাওয়ায় দিদির কাছ থেকে আবার কুরিয়ারটি আমার কাছেই ফেরত আসে। আবার সেটা আমাকে কুরিয়ার করতে হয়, এবং আমি থ্যাংক ইউ কার্ডও তার সাথে দিয়ে দিয়েছিলাম। দিদিও খুব ভালো, খুবই সুইট।
এবং কাজটি পেয়ে দিদি খুবই আনন্দ পেয়েছে, তার ভালো লেগেছে। এবং কাউকে কিছু দিলে যদি তার ভালো লাগে, কাজটা সমস্তটাই সার্থক হয়ে ওঠে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটি দিদির খুবই প্রয়োজনীয় একটি কাজ ছিল, তাই বারবার আমাকে বানিয়ে দিতে বলেছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।